কবি বলেছেন, চকচকে চেহারার চোরা চরিত্রে চতুর চমকে চোখ ধাঁধালেও মনে কিন্তু স্থান হয় না। মনে যাদের স্থান হয় মন তাকেই ভালোবাসে। আর দুটি মন ভালোবাসলেই মনে আসে কিন্তু গান। কথাই আছে, দুজন ছাড়া হয় না জোড়া। বন্ধুরা, এই যে আমি এসেছি, দেখতেই পাচ্ছেন ফুলের বাগানে দুটি ফুলের ডালা নিয়ে, তোড়া নিয়ে, গাছ নিয়ে আমি কিন্তু অপেক্ষা করছি আপনাদের জন্য। কখন আপনারা আসবেন, আমাকে দেখবেন, আমাকে জানবেন, আমাকে শুনবেন, আমাকে বুঝবেন এবং আমার কথাগুলো শুনবেন। বন্ধুরা, এই যে বিশাল বড় একটা সমৃদ্ধশালী ফুলের বাগানে এসেছি। ফুল কিন্তু সকলেরই প্রিয়। ফুল কিন্তু ভালোবাসার পূর্ণতার ক্ষেত্রে এই ফুলগুলোর প্রয়োজন হয়। ভালোবাসা অপূর্ণতা যখন থাকে তখনই কিন্তু এই ফুলের প্রয়োজন হয়। ভালোবাসার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই ফুলের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকে কিন্তু সকলের মাঝে। বন্ধুরা, আমি যেটা বলেছিলাম, যে কবি যেটা বলেছিল যে চকচকে চেহারা চোরা চরিত্রে আসলে চতুর চমকে চোখ ধাঁধালে কিন্তু মনে কিন্তু স্থান জাগে না। বন্ধুরা, আসলেও তাই। তবে এই ফুলগুলো সব সময় কিন্তু, যে কোনো ফুল কিন্তু মানুষের মনে, মানুষের কোমলমতি মনের হৃদয়ে কিন্তু একেবারে অচমকায় একটা জায়গা করে নেয়। সেরকম একটা বিশাল বড় সমৃদ্ধশালী একটা জায়গাতে কিন্তু আমি অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন আশেপাশে ফুল আর ফুল, ফুলের যে সমারোহ, ফুলের যে ঝুড়ি, ফুলের যে তোড়া, ফুলের যে বিস্তীর্ণ এলাকা। আসলে আপনারা আসলে যদি এখানে নিজ চোখে দেখেন, আপনারা অভিভূত হবেন, আপ্লুত হবেন। আপনারা আসলে আবেগঘন মুহূর্ত যে বিষয়গুলো থেকে থাকে, এই ফুলগুলো দেখলে কিন্তু আপনাদের চোখকে ধরা দেবে যে চোখ ধাঁধানো যে দৃশ্যগুলো আমরা সবসময় আমাদের চোখে পড়ে। আপনারা যারা এই সরিষা ফুলের বাগান নিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত বিস্তীর্ণ, এই যে এত সুন্দর যে ফুলের বাগান আছে সরিষা বাগানের পরিপ্রেক্ষিতে, আপনারা কিন্তু সেগুলো কিন্তু ভুলে গেলেও চলবে না। বন্ধুরা, এটা কিন্তু সেই ফেসবুকের ঠেলাঠেলির ফুল না, এটা কিন্তু রিয়েল অথেন্টিক পিওর একেবারে ফুল। এবং এই ফুল বাগানে এসে ফুলের মালিক, যিনি যে ফুলের অনার, যে বাগানের অনার, তিনি কিন্তু আমাকে এই ফুলগুলো গিফট করেছেন। এতই ফুল আমার ভালো লেগেছে, আশা করছি এই ফুলগুলো নিয়ে চলে যাব। এবং মালিক আমাদের সাথেই আছেন। মালিকের সাথে যদি একটু দেখা না করে দিই তাহলে কিন্তু অবশ্যই বিষয়টা অন্যরকম হয়ে যায়। এই যে মালিক, তিনি দেখতে পাচ্ছেন এই ফুলের চেয়েও কিন্তু অনেক সুন্দর এই মালিক। কেননা আসলে মানুষের সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো হলো সেটা মানুষের হৃদয়, মন, মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশই কিন্তু এই যে ফুলের বাগান। এই ভাই কিন্তু মানে শখের বশে নয়, শখের বশে তো অবশ্যই, এবং ভালোবেসে ভালো লাগা থেকে কিন্তু আজকের এই বাগানটি তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি কিন্তু প্রায় 10 বছরের অভিজ্ঞতা তিনি যেমনটি বলছিলেন, আমরা তাদের সাথে কথা বলে জেনেছি। 10 বছর থেকে কিন্তু এই ফুলের সাথে আছে, ফুলের সঙ্গে আছে, ফুলকে নিয়ে আসেন, ফুলকে ভালোবেসে আছেন। একটা মানুষকে শর্ট টাইমের জন্য ভালোবাসা যায়, 2-5 দিনের জন্য ভালোবাসা যায়, 2-1 মাসের জন্য ভালোবাসা যায়। যখন সেটা বছরের পর বছর হয়ে যায়, সেটা তখন সাস্টেনেবল হয়ে যায়, তখন সেটা ডিপলি হয়ে যায়, তখন সেটা কিন্তু ওয়ান টাইম থাকে না। তাই এই যে গভীর যে ভালোবাসা, ফুলের প্রতি ভালোবাসা এবং ফুলকে ভালোবেসে ভাইয়ের জীবন, ক্যারিয়ার সব কিছু এই ফুলের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করেছেন। ভাই কিন্তু পড়ালেখা শেষ করেছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তিনি কিন্তু এই যে গ্রামে এসেছেন। এই যে ফুলের বাগান, যে সকল ফুলগুলো গ্রাম অঞ্চলের থেকে প্রচুর পরিমাণে চাহিদা, শহরমুখী চাহিদা, সেই সকল অভিনব বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি চাষাবাদ করছেন। তিনি আধুনিক যে কৃষক আমাদের সমাজে থেকে থাকে, তার কিন্তু প্রবর্তক তিনি এই সোহেল ভাই আসলে সর্বেসেবা। সোহেল ভাইয়ের বিষয়ে যত বলবো তত কমই হয়ে যাবে। ভাই কিন্তু শুধুমাত্র এই ধরনের ফুল না, তিনি ভাই সূর্যমুখী, চাপা, গাঁদা ফুলসহ যত ধরনের ফুল আপনারা চিনে থাকেন, দেখে থাকেন এবং শুনে থেকেছেন, প্রতিটা ফুলই কিন্তু ভাই চাষ করে দীর্ঘদিন যাবৎ। তাই ভাইকে দেখে আসলে অভিভূত হয়েছি। ভাই চাইলে কিন্তু এই ফুলগুলোও আপনাদেরকে দিতে পারে। আপনারা যে ভাই যেহেতু বাণিজ্যিকভাবে ফুলগুলো চাষ করে, আপনারা চাইলে কিন্তু ভাইকে নক করতে পারেন, অর্থাৎ আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তাহলে কিন্তু এই ফুলগুলো পৌঁছে যাবে আপনার নির্ধারিত ঠিকানায়, আপনার বাসায়, আপনার কাছে, আপনার শখের ফুলগুলো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, সোহেল ভাইয়ের সাথে থাকার জন্য, সোহেল ভাইয়ের ফুলের বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। শুভ বিদায় সবাইকে।